তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত বেশ কয়েকজন। উত্তাল দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ সূত্রের খবর, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের যুব জেলার সহ সভাপতি ইমরান খানের দখলেই রয়েছে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ। তাদের সাথেই দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠন দখলে থাকা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামীদের। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামী হিসাবে পরিচিত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী শেখ মঈনুদ্দিন অভিযোগ তোলেন, শুক্রবার দুপুরে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ থেকে যখন তারা বাড়ি ফিরছিলেন, তখন জেলা তৃণমূলের যুব সহসভাপতি ইমরান খানের অনুগামীরা হামলা চালায় তাদের ওপর। মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়, তারই প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাদের বেশ কয়েকজনকে কলেজের একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয়। তারা কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে দুর্গাপুর থানার পুলিশকে জানান। খেলা নিয়ে ঝামেলা হয়েছিল, এর সাথে তারা জড়িত নন বলেও অভিযোগ উড়িয়ে দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের যুব সহসভাপতি ইমরান খান। তিনি বলেন, এই সব বিরোধীদের চক্রান্ত। বলছি, এরকম একটা অভিযোগ উঠছে যে মারধরের অভিযোগ উঠছে, আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন আমরা এর একটি ছেলে, কি বলবেন? এটা সমস্ত ভিত্তিহীন কথা। কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কাধাক্কি একটা দুজনেরা হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম, এসে পরে দুজনকেই বললাম যাও ভাই বাড়ি, এখানে ঝামেলা করার দরকার নেই। দুজনে বাড়ি চলে গিয়েছে। এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার। হ্যাঁ, কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে এটাকে তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন। আর ছোটো ছোটো মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে যারা মাঠে খেলার নিয়ে পরে একটা এই ধরনের এটাকে রাজনীতি তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন। এ বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন, তৃণমূল ছাত্র পরিষদের সাথে ওতপ্রোতভাবে জড়িত 3 জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সেই খবর পাওয়া মাত্রই তারা হাসপাতালে পৌঁছেছেন। উচ্চ নেতৃত্বকেও বিষয়টি জানানো হয়েছে। কোনো অবধি পুরো জিনিসটা ঘটনাটা জানি না, কিন্তু ওদের যে অভিযোগগুলো আছে ওরা লিখিত আকারে কালকে থানায় কমপ্লেন করেছে। ওদের বাড়ির লোকেরা এসেছিল, আমরা জানতে পেরে এখন যাচ্ছি। তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের, যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে করে, আমরা দেখেছি সবসময়, তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা। আর সহসভাপতি যিনি তৃণমূল ছাত্র পরিষদের আছেন উনি দুর্গাপুরের, ওনাকেও জিনিসটা জানানো হয়েছে। এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্ব যিনি আছেন ওনাকেও ঘটনাটা জানাবো, যাতে যেই ধরনভাবে চোট পেয়েছে। আর যতটা শুনলাম যে একটা ওদের মধ্যে তর্কাতর্কি বা কিছু একটা হয়েছে, যার ফলে কিছুজন ছিল তারা ওকে আঘাত করেছে রড দিয়ে। তো একটা ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে, ওর কালকে থেকে মাথায় লাগার পর নাকি 2বার বমি করেছে এখনো অবধি। ওর সিটি স্ক্যানটা দিয়েছে, আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা করানো। ইমরান খানের গোষ্ঠীর লোকজনেরা মারধর করেছে এমনটা শোনা যাচ্ছে। না দেখুন, গোষ্ঠীর ব্যাপারটা নয়, এখন সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা হয়তো ঝুড়ি ঝামেলা কিছু একটা হয়েছে, তর্কাতর্কি। সবাই তো ধরুন নতুন, ওরা 3rd ইয়ারের স্টুডেন্ট। তো এখন পুরো জিনিসটা ওদের সাথে কথা বলে এবং উচ্চ নেতৃত্বের সাথে কথা বলার পর আমরা জিনিসটা সামনে কিছু বলতে পারবো। আজকে যে ঘটনা দেখা গেল মাইকেল মধুসূদন কলেজে, সেটা পুরোটাই টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ প্রত্যেকটা কলেজে পশ্চিমবঙ্গে টিএমসিপির লুটতরাজ চলছে। কোন গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে কলেজের, এই বিষয় নিয়ে প্রত্যেক কলেজে তারা লড়াই করছে। কোন কলেজে সামনে আসছে, কোন কলেজে সামনে আসছে না। মূল লড়াই, এই লড়াইয়ের যে পরিস্থিতি তৈরি করেছে প্রত্যেকটা কলেজে আছে। দীর্ঘদিন ধরে কলেজ নির্বাচন বন্ধ, তৃণমূল একাই জবরদখল করে রেখেছে। প্রত্যেকটা কলেজে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদ। বিদ্যার্থী পরিষদ বারংবার দাবি করেছে প্রত্যেকটা কলেজে ছাত্র নির্বাচন করাতে হবে। ছাত্র নির্বাচন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই তৃণমূল সরকারের লুটতরাজ চলবে এবং ছাত্রছাত্রীরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চায়। তার জন্য তারা দাবি করছে কলেজে ছাত্র নির্বাচন প্রয়োজন। এটা হলো যে আমরা কাল 3টে নাগাদ কলেজ গিয়েছি, তো আমাদেরকে থ্রেট করে এবং মারে বাসে করে অনেক মেরেছে, পিছনে সামনে বহুত মেরেছে। তো আমরা পালানোর চেষ্টা করি, তো আবার ভগৎ সিং মোড়ে আমাদেরকে মেরেছে। কারা মেরেছে? ইমরানের নেতৃত্বে যে সমস্ত ছেলেরা কলেজে থাকে। কোন পার্টি? টিএমসিপি। আর আপনারা? আমরাও টিএমসিপি করি। কেন প্রতিবাদ করতে গেছিলে? প্রতিবাদ করতে গিয়েছি, কলেজের মধ্যে নোংরা কাজ হয়, যে সমস্ত আইডেন্টি ছাড়া কলেজে ঢুকে, এই নিয়ে আমরা প্রতিবাদ করি, তো আমাদেরকে মারধর। আমরা মাইকেল কলেজের 3rd ইয়ারের স্টুডেন্ট। ছাত্র পরিষদ? হ্যাঁ, ছাত্র পরিষদ। আমরা রানিং স্টুডেন্ট।
তো আমরা কালকে 3টে নাগাদ আমরা কলেজ গিয়েছিলাম, তো 3টে নাগাদ হঠাৎ আমাদের একটা রুমে বন্ধ করে ইমরানের নেতৃত্বে কিছু ছেলে মোটামুটি কিছু বলতে 30-35টা ছেলে আমাদেরকে হঠাৎ মারধর শুরু করে রুমের ভেতরে। তো আমরা রুম থেকে পালিয়ে আমরা বাইরে বেরোনোর চেষ্টা করতে, বাইরে বেরিয়ে কোনো রকম, তো বাইরে বেরোনোর পরে আমাদেরকে কলেজের মেন গেটে মারধর করে, তারপরে আবার ভগৎ সিংয়ে মারধর করছে, এমনকি আমাকে এখানে ঘুষি মেরেছে। ঘুষি বলতে ধারালো অস্ত্র ছিল, গলাতে চালাতে গিয়ে এখানে পেয়েছে। তোমরা তো তৃণমূল ছাত্র পরিষদ করো। হ্যাঁ, আমরাও তৃণমূল ছাত্র পরিষদ। আর যে মেরেছে আকাশ শর্মা, রনি চক্রবর্তী, শেখ সোয়েব, আরও অনেকজন ছিল। এরা কি করে? এরাও তৃণমূল ছাত্র পরিষদ করে। মারলো কেন? আমাদেরকে বলছে যে তোরা কলেজ আসতে পারবি না, আমরা রানিং স্টুডেন্ট। এমনকি ওদের কোনো আইডেন্টি কার্ড নেই, ওরা কলেজের কোনো প্রুফ নেই ওদের কাছে, ওরা বহিরাগত ছেলে। কিছু ছেলে ছিল, তো কিছু ছেলে পাস আউট হয়ে গেছে। তো ইমরানের নেতৃত্বে কালকে মারধর করে, এমনকি ইমরান পর্যন্ত ওখানে উপস্থিত ছিল। এটা কি তোমরা প্রতিবাদ করেছিলে যে বহিরাগত? হ্যাঁ, আমরা প্রতিবাদ বলতে এটা আমরা পুলিশের কাছে প্রতিবাদ করছিলাম এর আগেও, যে বহিরাগতরা কেন আসবে। হ্যাঁ, তো বহিরাগতদের জন্য প্রতিবাদ করছে, এমনকি প্রিন্সিপাল স্যারকেও জানানো হয়েছিল। তো প্রিন্সিপাল স্যার কোনো উদ্যোগ নেয়নি। আর পুলিশ স্টেশনে বলেছিলাম, তো তারপরে আমাদেরকে ডেকেছিল, ওদেরকেও ডেকেছিল, তো ওরা কোনো রকম আসেনি, আর পুলিশও কোনো রকম দেয়নি কোনো কিছু। তারপরে তো মার খেতে হলো। আমরা আবার কালকে গেছিলাম, আর আমাদেরকে সবাই পার্টির আমাদেরকে প্রদীপ মজুমদার স্যার বলেছিল যে ভোটের আগে কোনো রকম ঝামেলা যেন না হয়। তো আমরা কোনো রকম ঝামেলা করিনি। তো কালকে আমরা হঠাৎ কলেজ যাই, তো আমাদেরকে এরকম মারধর শুরু করে, এমনকি একে বাস দিয়ে মারে রাস্তায়। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।